প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আবু সৈয়দ অপু। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো তা হলো ট্রেনের ভাড়া বৃদ্ধির ফলে কি বলছেন ট্রেনের যাতায়াতকারীরা। তবে তার আগে দেখে আসা যাক ছোট্ট একটি প্রতিবেদন। ট্রেনে কোনো যাত্রী 100 কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ছাড় দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তবে রেল খাতে লোকসান কমাতে আগামী 4 মে থেকে আগের রেয়াত বা ছাড় প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুসারে এতদিন 101 অথবা 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার পর্যন্ত 25% আর 400 কিলোমিটারের বেশি ভ্রমণে 30% একজন যাত্রী রেয়াত সুবিধা পেতেন। নতুন তালিকা অনুযায়ী 4 মে থেকে ঢাকা চট্টগ্রাম রুটে তুর্না এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণীর ভাড়া 345 টাকা থেকে বেড়ে 405 টাকা ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর আসনের ভাড়া 656 টাকা থেকে বেড়ে 777 টাকা। ঢাকা কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 150 ও 288 টাকা থেকে বেড়ে যথাক্রমে 160 ও 305 টাকা করা হয়েছে। ঢাকা ও রাজশাহী রুটে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 340 ও 656 টাকা থেকে বেড়ে যথাক্রমে 405 ও 771 টাকা করা হয়েছে। আর ঢাকা নোয়াখালী রেল রুটে উপকূল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 275 টাকা ও 542 টাকা বেড়ে যথাক্রমে 310 ও 593 টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকা সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ট্রেন শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 320 ও 610 টাকা থেকে বেড়ে যথাক্রমে 375 ও 719 টাকা করা হয়েছে। ট্রেনের ভাড়া বৃদ্ধির এই বিষয়টিকে কিভাবে দেখছেন যাত্রীরা? বাজিতপুর দিয়ে আসার পথে 250 টাকার টিকিট আমার 600 টাকা নিছে। আগে যে ভাড়াটা ছিল ওইটাই ভালো ছিল, কিন্তু এখন ভাড়াটা বাড়ায় আমাদের উপর একটা আলাদা প্রেশার চাপায় দেওয়া হচ্ছে। আমাদের ইনকাম কম, এই ভাড়াটা যদি না বাড়ে সবচেয়ে বেশি ভালো আমাদের জন্য। সাধারণ মানুষের তো আসলে বাড়তি ভাড়াটা দেওয়াটা কষ্টদায়ক। ভাড়া না বাড়ানোটাই গরিব মানুষের জন্য উপকার হবে। আর কমলাপুর রেল স্টেশন ম্যানেজার ভাড়া বৃদ্ধির বিষয়ে কি বলছেন? রেয়াতি সুবিধাটা প্রত্যাহার করা হয়েছে, জাস্ট এতটুকুই, কোনো ভাড়া বৃদ্ধি নাই। আর ওই রেয়াতি যেটা রেয়াত পেতে সেটা এখন থেকে পাবেন না। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো নাগরিকদের প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে।